হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। আজকে আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব ড্রাগন ফল বাগান দেখতে। তো মমিনপুর কাউসিবাজার থেকে 1 কিলো ভিতরে কোনাবাড়ি মালাইত গ্রামে ড্রাগন ফলের বাগানটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা ড্রাগন ফলের কাছাকাছি আমরা চলে এসেছি। এটা মমিনপুর কাউসিবাজার থেকে কোনাবাড়ি রোড মালাইত গ্রামে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সুন্দর একটি ড্রাগন ফল বাগান আমরা চলে আসছি। আর এই ড্রাগন ফল বাগানটি দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কোনাবাড়ি মালাইত গ্রামে এসে এত সুন্দর একটি ড্রাগন ফলের বাগান দেখব সেটা কল্পনাও করিনি। কারণ এই ড্রাগন ফলের বাগানটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। পরিবেশটাও অনেক সুন্দর ছিল। এইখানে আপনি আসলেই হয়তো বলতে পারবেন বা বুঝতে পারবেন বাগানটি দেখতে কেমন। বাগানটির নিচে আমি খেয়াল করলাম যে এত সুন্দর পরিষ্কার আর এত সুন্দর জায়গা জুড়ে এই বাগানটা অবস্থান রয়েছে সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। কারণ প্রত্যেকটা ড্রাগন ফলের গাছে সিমেন্টের ইট দিয়ে তৈরি করা খুঁটিগুলো দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায়। আর তার জন্য শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। আমি চাচার কাছে কথা বলছিলাম, চাচা বলছিল যে বাঁশ দিয়ে তৈরি করলে বেশি দিন টিকে না, আর এটার গোড়ায় খুঁটি দিয়ে করলে বেশি দিন টিকে এবং মজবুত থাকে। বাগানটি আমার কাছে অনেক সুন্দর লাগলো। বাগানটি ঘুরে ঘুরে দেখলাম, বিশাল বড় জায়গা জুড়ে এই ড্রাগন ফল বাগানটি শুরু হয়েছে। তো বাগানটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এইখান থেকে নাকি প্রচুর পরিমাণে ড্রাগন ফল তিনি বিক্রি করে বিভিন্ন হাট বাজারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। তো আজকে আমরা চলতি পথে চলে আসছি মালাইত কোনাবাড়ি মধুপুরে থেকে অবস্থিত কিন্তু এটা। তো এখানে একটা বিশাল একটা বড় ড্রাগন ফল বাগান আপনার এখানে একটা ঘুরতে এসেছি, আমরা এখানে দেখলাম। তো এই কোনাবাড়ির ভিতরে এত সুন্দর একটা ড্রাগন ফল বাগান দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ড্রাগন হয়। আর আমাদের সাথে চাচা ছিল, উনি কিন্তু অনেক দিন যাবত ধরে এই ড্রাগন ফল চাষ করতেছে। বর্তমান সময়ে ড্রাগন ফলের দাম কম হইলেও, বাজার কম হইলেও কিন্তু তিনি থেমে যাননি, এখনো কিন্তু চাষ করতেছে। তো আজকে আমি এই কোনাবাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সুন্দর একটি ড্রাগন ফল বাগান। চাচার সাথে কথা বললাম, উনি কিন্তু এত সুন্দর একটা ড্রাগন ফল বাগানের উদ্যোগ নিয়েছেন। তার ছেলে মেয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে, তার পাশাপাশি কিন্তু তার পেয়ারা বাগান আছে এবং তিনি এই ড্রাগন ফল অনেকদিন ধরে চাষ করতেছে। তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মধুপুরের কোনাবাড়িতে এত সুন্দর একটি ড্রাগন ফল বাগান, আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন। তার পাশাপাশি কিন্তু মালতা ফল গাছও কিছু দেখতে পাচ্ছি আমরা। তো বিশাল জায়গা জুড়ে কিন্তু এই ড্রাগন ফলের প্রজেক্টটি বা এই বাগানটি কিন্তু অবস্থান করেছে। তো এখান থেকে আমরা আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আমরা আপনাদের কাছে বিদায় নিব। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা মধুপুরের বিভিন্ন জায়গা, ধনবাড়িতে বিভিন্ন কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ধনবাড়ি মধুপুরে কোনো কিছু দেখতে হলে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।